মাশাআল্লাহ, গাছ পাকা পেঁপে। দেখেন কত পরিমাণ লাল হয়ে আছে গাছের মধ্যে। আমাদের কিছু প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা আর কি গাছ আছে এই পাশে? তাছাড়াও এখানে কিছু ডাটা আছে, যেগুলো আমাদের বাড়তি তরকারি চাহিদা পূরণ করে। এছাড়াও মানুষের বাসায় সবসময় যে সবসময় থাকবে এটাও কথা না। অভাব সবার বাসায় আছে। যদি আপনাদের বাড়ির আঙ্গিনায় বা ছাদ বাগানে আপনারা এসে পড়তে পারেন, তাহলে দেখা গেলো আপনাদের যখন কিছুই না থাকে তখন এই জিনিসটা কাজে লাগে। এছাড়া আমাদের আমিষ চাহিদা পূরণ হয় আমাদের মুরগির ফার্ম থেকে। তাছাড়া আমাদের বিভিন্ন সবজি গাছ থাকাতে আমাদের আর বাজার থেকে বেশি একটা তরকারি কিনতে হয় না। পাশে কিছু পেঁপে গাছ আছে, ঝিঙ্গা গাছ আছে, মিনা আছে। তারপর আমাদের পেঁপে আছে, যে কাঁচা পেঁপে খাইতে পারি, প্লাস পাকা পেঁপেও খাইতে পারি। বাজার থেকে তেমন একটা কিছু কিনতে হয় না। হয়তোবা বৃষ্টির মৌসুম আসলেও এখানে সমস্যা হয় না, কারণ এটা এখানে পানি জমে না। একটু উঁচু জায়গায় হওয়ার কারণে তেমন একটা সমস্যা দেখা দেয় না। তো আপনাদের যাদের জায়গায় আছে তারাও এরকম ভাবে করতে পারেন, আপনাদের বাড়তি চাহিদা পূরণ করতে পারেন। বাড়ির আঙ্গিনায় কাজে লাগে অথবা ছাদের মধ্যে কাজে লাগে। এখানে আমার একটা পাকা পেঁপে আছে, ওই পেঁপেটা পারবো আজকে। সকালে যদিও দেখছি এটা। মাশাআল্লাহ, পেঁপেগুলা একটু বড়ই হয়েছে। বাট গাছটা অনেক পচে থাকার কারণে আর এমনি বাঁশ দিয়ে পারতে হয়। বাজারে সবকিছু ফরমালিন যুক্ত। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়ির আঙ্গিনায় কাজে লাগে ফরমালিন মুক্ত খাবার খেতে। সবসময় নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।